হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। কালকে আমাদের নাম্বার সিস্টেম চ্যাপ্টারের পার্ট 1 হয়েছে, আজকে কিন্তু আমরা পার্ট 2 করব, নাম্বার সিস্টেম চ্যাপ্টারের পার্ট 2। দেখো কি বলেছে প্রথম নাম্বার প্রশ্ন, এটা রয়েছে, আমি পড়ছি না পুরোটা, বলছে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, দেখো এখান থেকে কমন কি যায়, এখান থেকে 4^61 কমন যায়, 4^61 সবগুলোতেই আছে। দেখো এখানে 61 আছে, এখানে 62 আছে, এখানে 63, এখানে 64, তার মানে 61 যদি কমন নেই 4^61, তাহলে এখানে থাকবে হচ্ছে 1 থাকবে পড়ে, প্লাস দেখো 61 কমন নিয়েছি, এখানে 4 কটা আছে, 62টা 4 আছে, তাহলে একটা 4 থাকবে, তাই তো 4^1 প্লাস এখানে 63টা 4 আছে, তার মানে 4 কটা থাকবে, দুটো থাকবে, কারণ আমরা 61টা কমন নিয়ে নিয়েছি, প্লাস এখানে 4 কটা থাকবে, 3টে থাকবে, তাই তো 4³ ওকে। 4^61, দেখো এটা যোগ করছি, দেখো 4³ বলতে 64, 4 স্কোয়ার বলতে 16, 4^1 বলতে 4, আর এখানে 1 যোগ করি, দেখো কত হবে, 4 আর 6 10, 10 আর 4 14, একে 15, হাতে থাকলো 1, 6 একে 7, একে 8, 85। ঠিক আছে, দেখো 85-এর সঙ্গে কোনো একটা সংখ্যা যদি গুণ থাকে, তাহলে গুণফলটা মানে কি আসবে, 85-এর গুণিতক আসবে, তাই না? গুণফলটা 85-এর গুণিতক আসবে, তাহলে সেটা কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, 85 দিয়ে ভাগ করা যাবে, না, তাই না? 85 দিয়ে ভাগ করা যেতে পারে, বা আমরা কি বলতে পারি, দেখো এখানে অপশান আছে 4টা, এটা 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 না এটা হবে। দেখো 85-কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যেহেতু উপরে 85 আছে, তাহলে দেখতে পাচ্ছি যে 85-কে 17 দিয়ে ভাগ করা যায়, 5×17 হচ্ছে 85। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এটাই বের করতে বলেছে যে কত দ্বারা বিভাজ্য, তাহলে ডি হচ্ছে অ্যান্সার 17। ওকে, দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 3^25 প্লাস 3^26 প্লাস 3^27 প্লাস 3^28 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য। দেখো 3^25 আমি কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে, 1 প্লাস 3^1 প্লাস 3^2 প্লাস 3^3। ওকে, ঠিক আছে, দেখো এখান থেকে 3^25 রেখে আসি, দেখো এটা যোগ করছি, এটা হবে 27, এটা হবে 9, এটা হবে 3, আর এটা হবে 1, যোগ করছি, তাহলে 9-কে 10, 10 3 13, 13 আর 7 হচ্ছে 20। ওকে, হাতে থাকলো 2, তাহলে 2 আর 2 4, 40। ওকে, দেখো এখানে অপশান আছে 40, এখানে কিন্তু অপশান নেই 40। ঠিক আছে, মানে দেখো 40-এর সঙ্গে একটা সংখ্যা গুণ আছে, এই সংখ্যাটা, তাহলে সেই গুণফলটা 40 দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে ভাগ মানে কাটাকাটি যাবে, বিভাজ্য হবে, কিন্তু এখানে কিন্তু 40 অপশান নেই, তখন আমরা তাহলে কি করব, দেখো এই জায়গাটায় এখান থেকে 25টা 3 আছে, তাহলে আমরা কি করব, একটা 3 বাইরে বার করে নিয়ে আসলাম, আর এখানে লিখতে পারি 3^24। ওকে, ইন্টু 40-এর কি লিখতে পারি, 4 × 10 40, তাই তো লিখতে পারি আমরা, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এই 3-এর সঙ্গে 10-এর গুণ করি 30 ইন্টু 3^24 ইন্টু 4। ওকে, দেখো এখানে 30-এর সঙ্গে এই সংখ্যাটা গুণ আছে, তাই তো, তাহলে 30-এর সঙ্গে যদি এই সংখ্যাটা গুণ করি, তাহলে কি আসবে, 30-এর গুণিতক আসবে, তাই না? 30-এর গুণিতক কী হবে, সেটা 30 দিয়ে সম্পূর্ণভাবে ভাগ যাবে, তাই না? 30 দিয়ে সম্পূর্ণভাবে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে সেটাই বের করতে বলেছে যে কত দিয়ে বিভাজ্য হবে, তার মানে 30 দিয়ে বিভাজ্য হবে, অর্থাৎ ডি হলো অ্যান্সার। আচ্ছা, কীভাবে বুঝবে, দেখো মানে এটা কি করতে হবে, এটা এই কাজটা যে করলাম আমি, কীভাবে বুঝবে তোমরা, দেখো কিছুই না, ব্যাপারটা এখানে আছে, এখানে একটা 3 থাকবে, আর এখানে তো দেখো 40-এ একটা 10 আছে, তাই না? মানে একবারে যদি তোমরা ডাইরেক্ট বুঝতে চাও, কীভাবে করবে, দেখো এখানে একটা 3 আছে, মানে এখানে 25টা 3 আছে, তাই না? তাহলে একটা 3 থাকবে, এখান থেকে একটা 3 বের করে নাও, আর এখান থেকে 10 বের করে নাও, তাই না? তাহলে 3 × 10 = 30, 30 দিয়ে চলে যাবে, ভাগ চলে যাবে, তাই না? এই সম্পূর্ণ সংখ্যাটাকে 30 দিয়ে ভাগ চলে যাবে। আচ্ছা, দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, নিচের কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 99-কে আমরা ভাঙাবো 9 11 99। ঠিক আছে, এমনভাবে ভাঙাবো যাতে কোনো কমন না থাকে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো কমন নেই। ওকে, দেখো তাহলে আমরা কী করবো, 9-এর ডিভিসিবিলিটি রুল চেক করবো এবং 11-এর ডিভিসিবিলিটি রুল চেক করবো। তাহলে 9-এর ডিভিসিবিলিটি রুল কি, সবগুলো মানে এই যে আমি 4টা চেক, প্রথমে এটা চেক করছি, সবগুলো ডিজিট যে আছে, ডিজিটের সাম মানে যোগফল 9 দিয়ে ভাগ গেলে সম্পূর্ণ সংখ্যাটা কিন্তু 9 দিয়ে ভাগ যাবে। দেখো এখানে করছি, অপশানে চেক করছি, 5 আর 4 9, 9
আর 3 হচ্ছে, মানে দেখো আমি এটা জাস্ট তুলছি 1 1 4 3 4 5, যখন 9 হয়ে যাবে মানে 4 আর 5 9 কেটে দেবে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে 4 আর 3 7, 7 আর 2 9 কেটে দেবে, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ সংখ্যাটা 9 দিয়ে ভাগ চলে যাবে। ওকে, আচ্ছা আগে সবগুলোকে চেক করছি 9 দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না, এটাকে চেক করব। দেখো এই যে 9 আছে কেটে দিলাম, 6 আর 4 10 10, আর এখানে 7, 4 আর 3 7 একে 8, তার মানে 18, তাহলে 9 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা কিন্তু 9 দিয়ে, ঠিক আছে, ভাগ চলে যাবে। এটা দেখো এটা 9 আছে কাটলাম, 7 আর 2 9 কাটলাম, 5 3 8 একে 9 কেটে দিলাম। ওকে, এখানে দেখো 4 4 8 8, না এটা না, 7 আর 2 9 কাটলাম, ঠিক আছে। এখানে 5 আর 4 9 কাটলাম, 4 আর 3 7 হবে না, তাই এটা কিন্তু 9 দিয়ে যাবে না। তাহলে এই সংখ্যাটা 9 দিয়ে যাবে না, 9 দিয়ে যদি না যায় তাহলে কিন্তু 99 দিয়েও যাবে না। তাহলে এইটা আমাদের চেক করার কোনো দরকার নেই, 9 দিয়ে সবগুলোই হচ্ছে, এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে। ওকে, এবার আমরা 11 দিয়ে চেক করব। দেখো অপশানে চেক করছি 1 1 4 3 4 5, ঠিক আছে। 11 ডিভিসিবিলিটি রুলটা কি, দেখো যে মানে অড প্লেসে যে ডিজিটগুলো থাকবে তাদের যোগ করব, তাহলে 1 4 4, তাই তো, তাহলে 4 4 8 একে 9 যোগ করলাম, আর ইভেন প্লেসে যেগুলো ডিজিট থাকবে সেগুলো যোগ করব, তার মানে 1 3 আর 5, 5 3 8 একে 9, তাহলে এদের যদি বিয়োগফলটা 0 হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা কিন্তু 11 দিয়ে ভাগ চলে যাবে। 0 বা 11-র মাল্টিপাল হয় তাহলে কিন্তু এখানে 0 এসছে, বা 11-র যদি মাল্টিপাল আসতো তাও কিন্তু 11 দিয়ে, মানে তাহলেও কিন্তু বলতে পারতাম যে এই সম্পূর্ণ সংখ্যাটা 11 দিয়ে ভাগ চলে যাবে। এখানে 0 এসছে, তার মানে এই সংখ্যাটা কিন্তু 11 দিয়ে ভাগ যাবে। 9 দিয়ে তো চেক করলামই, তাহলে এটাই কিন্তু অ্যান্সার, অর্থাৎ এই অ্যান্সার। দেখো পরের নম্বর প্রশ্ন কি বলেছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। দেখো 3 4 2 2 3 4 3 4 3 4 2 2 1 3 ডাবল স্টার, ঠিক আছে। সংখ্যাটির স্টার চিহ্নিত স্থানে কত বসালে সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা 99 একটু আগেই দেখলাম, তাহলে 9 11 99। ওকে, ঠিক আছে, 9 দিয়ে চেক করতে হবে এবং 11 দিয়ে চেক করতে হবে, ঠিক আছে। দেখো এখানে স্টারের জায়গায় আমরা এক্স আর ওয়াই ধরলাম, এখানে এক্স এটা ওয়াই। ওকে, আচ্ছা প্রথমে কি করব, 9-এর ডিভিসিবিলিটি রুল চেক করি আমরা। 3 আর 4 7, 7 আর 2 9 কেটে দেবে, ঠিক আছে। 2 আর 2 4 5, 5 আর 3 হচ্ছে 8, 8 প্লাস এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটার যোগফল কত আসতে হবে, মানে এমন একটা সংখ্যা আসতে হবে যাতে 9 দিয়ে কাটাকাটি চলে যায়, ঠিক আছে, 9 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখানে যদি আমি মানে এদের যোগফলটা যদি 9 আসে, ঠিক আছে, তাহলে হয় এখানে দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান, হয় এক্সের মান 1 আসবে আর ওয়াইয়ের মান 0, তাহলে এদের যোগফলটা 9 আসবে, বা এক্সের মান 0 আসবে, ওয়াইয়ের মান 1। দেখো এখানে কিন্তু 0 একটাও মান নেই, দেখো কোনো জায়গায় কিন্তু 0 অপশন নেই, তাহলে এটা আমাদের হবে না, ঠিক আছে। তাহলে 9 যদি না হয় তাহলে নিশ্চয়ই 9 তো কোনো 18, ঠিক আছে, এটা হতে পারে 18, ঠিক আছে 18। 3 নং 27 তো হবে না, কারণ এখানে যদি আমি এক্স আর ওয়াইয়ের মান যদি 9 9 ধরি তাও কিন্তু এদের যোগফলটা কিন্তু 27 আসবে না, এই তিনটে সংখ্যার যোগফল 27 আসবে না, সেই জন্য কিন্তু 27 নেবো না। ওকে, তাহলে এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান কত আসবে, 18। ওকে, এটা একটা ইকুয়েশন। আচ্ছা দেখো এইবার আমরা 11-র ডিভিসিবিলিটি রুলটা চেক করব, ঠিক আছে। দেখো এটা একটু মুছে দিচ্ছি, 3 4 2 না, 3 4 2। ওকে, দেখো অড প্লেসে কোন কোন সংখ্যা আছে, 3 2 5, 5 2 7, 7 আর 3 হচ্ছে 10, 10 প্লাস ওয়াই, তাই তো, 10 প্লাস ওয়াই মাইনাস, ঠিক আছে, 4 আর 2 6, 6 কে 7, 7 7 প্লাস এক্স, তাই তো, তাহলে ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে 7 মাইনাস এক্স, মানে এটা যদি ব্র্যাকেটে রাখতাম, ব্র্যাকেটটা যদি তুলে দিতাম তাহলে এখানে মাইনাস হয়ে যেত, ঠিক আছে, ইকুয়াল টু, এবার দেখো খুব ইম্পর্টেন্ট জায়গা, ইকুয়াল টু 10 প্লাস ওয়াই, ব্র্যাকেট তুলে দিচ্ছি 10 প্লাস ওয়াই, ঠিক আছে। আচ্ছা দেখো 11-র ডিভিসিবিলিটি রুলটা কি, আমরা জানি এদের বিয়োগফলটা যদি 0 আসে বা 11-র মাল্টিপল আসে, হয় 11 আসতে পারে বা 22 আসতে পারে, ঠিক আছে। এবার দেখো আমি তোমাদের একটা কথা বলে দিই, এখানে যদি তোমরা 9 9 বসাও, মানে এখানে যদি সব থেকে বড় মান বসাও 9 আর 9,
তাও কিন্তু এর মান 22 আসবে না, মানে এদের বিয়োগফলটা কিন্তু 22 আসবে না। তোমরা করে দেখতে পারো, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা এখানে 22 নেবো না। ওকে, তাহলে আমাদের এই দুটো দিয়ে চেক করতে হবে। তাহলে একবার 0 দিয়ে চেক করব, একবার 11 দিয়ে চেক করব। চেক করবো বলতে দেখো, মানে এদের যে বিয়োগফলটা একবার 0 ধরে করব, একবার 11 ধরে করব, ঠিক আছে। তাহলে 10 থেকে 7 গেলে হচ্ছে 3। ওকে, এখানে কত হবে -x প্লাস ওয়াই ইকুয়াল টু 0। আমি ডাইরেক্ট করে দিচ্ছি, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। ওকে, আর এখানে এবার 11 ধরে করব আরেকবার, তাহলে এখানে কত আসবে 3 মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 11। ওকে, একবার 0 ধরে করলাম, একবার 11 ধরে করলাম, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত আসবে 8। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এই দুটোর মধ্যে যে কোনো একটা, 2 নাম্বার ইকুয়েশন হবে, ঠিক আছে। এই অঙ্কটা একটু বড়, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে প্রথম নাম্বার ইকুয়েশন কি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 18 না, এটা 10 রয়েছে। আচ্ছা এটা সরি, এটা 10 হবে, বিয়োগ করিনি। এক্স প্লাস মানে 8টা এদিকে চলে যাবে, সরি 8টা এদিকে চলে যাবে, এখানে বিয়োগ হয়ে যাবে, তার মানে হচ্ছে এটা 10। ওকে, আচ্ছা দেখো এটা 10, আর এখানে আসবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। ওকে, দেখো এখানে যদি আমরা বিয়োগ করি, তাহলে যোগ করি, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে 2x ইকুয়াল টু কত আসবে 13। তাহলে এক্সের মান কি একটা ভগ্নাংশে চলে আসবে। দেখো এক্সের মান কিন্তু মানে ভগ্নাংশ থাকার কথা না, কারণ এক্স কিন্তু একটা পূর্ণ সংখ্যা। ওকে, মানে পূর্ণ সংখ্যা বলতে মানে অখণ্ড সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা তো মাইনাস থাকবে, মানে দেখো না এখানে কোনোদিনও ভগ্নাংশ সংখ্যা হতে পারে, এগুলো তো ডিজিট, তাই না। আচ্ছা, তাহলে এটা তো কোনোদিনই সম্ভব না, তাহলে এটা আমরা নেবো না, ঠিক আছে। তাহলে আমাদের এটাই হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 8 ধরে করতে হবে, আর এক্স প্লাস ওয়াই কত ছিল, এক্স প্লাস ওয়াই ছিল আমাদের 10, ঠিক আছে। এখানে যোগ করছি 2x সমান সমান 18, তাহলে x সমান সমান হচ্ছে 9। তাহলে x সমান সমান যদি 9 হয়, তাহলে y সমান সমান কত হবে, দেখো যোগফল 10 আছে, তাহলে y সমান সমান হবে 1। ওকে, তাহলে x এর মান হচ্ছে 9 আর y এর মান হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, একটু উল্টো করে লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এটা কিন্তু রিমাইন্ডার থিওরামের প্রশ্ন। ওকে, রিমাইন্ডার থিওরাম, ঠিক আছে। আমি আগে থিওরামটা বোঝাচ্ছি, নেগেটিভ রিমাইন্ডার এবং পজিটিভ রিমাইন্ডারটা বুঝিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু এই অঙ্কটা করব, ঠিক আছে। দেখো আমি যদি বলি 25কে তোমরা 4 দিয়ে ভাগ করো, তাহলে তোমরা কি করবে, যে 4 6 24, ঠিক আছে, বিয়োগ করলে আসবে 1। তাহলে এইটা হচ্ছে ভাগশেষ, যেটাকে বাংলায় বলি আমরা রিমাইন্ডার, ঠিক আছে। রিমাইন্ডার আমি আর দিয়ে লিখছি, তাহলে এটাকে বলবো আমরা পজিটিভ রিমাইন্ডার। নেগেটিভ রিমাইন্ডারটা কি বলে দিচ্ছি, তাহলে এখানে দেখো 6 দিয়ে কেটেছি, এবার মানে 4 6 24 করেছি, এবার আমরা করব 4 7 28, ঠিক আছে, 4 7 28, তাহলে বিয়োগ করলে আসবে -3। ওকে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার, আর এটাকে বলবো আমরা নেগেটিভ রিমাইন্ডার। ওকে, দেখো এখানে 4-এর থেকে যদি আমি 3 বাদ দিই, 4-এর থেকে যদি আমি 3 বাদ দিই, তাহলে 1, তাহলে এই 1 হলো আমাদের কি পজিটিভ রিমাইন্ডার, মানে ধনাত্মক ভাগশেষ। ওকে, এই দেখো 1, ঠিক আছে। এই কনসেপ্টটাই আমি তোমাদের বোঝাতে চাচ্ছি, ঠিক আছে। দেখো পজিটিভ রিমাইন্ডার এবং নেগেটিভ রিমাইন্ডার দিয়ে আমরা কাজ করব। দেখো কিভাবে করবে অঙ্কগুলো, যদি 17-র পাওয়ার 200 সংখ্যাটিকে 18 দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত। আচ্ছা দেখো কিভাবে করবে অঙ্কটা। 18, এই জায়গাটা একটু দেখে নাও, যদি মনে করো 2/3 থাকে, তাহলে দেখো এটা কিন্তু ছোট, ঠিক আছে, 3-এর থেকে, তাহলে এটাকে আমরা রিমাইন্ডার ধরে নেব, যেহেতু আর ভাগ করা যাচ্ছে না, মানে আমরা ভাগশেষ ধরে নেবো এটাকে, ঠিক আছে, এটা হচ্ছে ভাগশেষ। আচ্ছা তাহলে সরি এই জায়গাটা, তাহলে এটা যদি পজিটিভ রিমাইন্ডার হয়, তাহলে নেগেটিভ রিমাইন্ডার কীভাবে বের করবো, তাহলে 3-এর থেকে আমরা 2 বাদ দেবো, তাহলে এটা নেগেটিভ রিমাইন্ডার চলে আসবে। তাহলে কত হবে, 3 - 2 = 1, তাহলে 1 কিন্তু আমাদের নেগেটিভ রিমাইন্ডার, ঠিক আছে। নেগেটিভ রিমাইন্ডার যদি নেগেটিভ রিমাইন্ডার কেন বলা হচ্ছে, কারণ রিমাইন্ডারটা নেগেটিভে আসছে সেই জন্য, ঠিক আছে। দেখো এখানে আমরা এটাকে পাওয়ারটাকে আগে দেখবো না, ঠিক আছে, ছেড়ে দাও। তাহলে দেখো এটা ছোট আছে 18 থেকে, তাহলে 18 থেকে যদি ছোট হয়, তাহলে আমরা কি করব, এর নেগেটিভ রিমাইন্ডার কত হবে, 1 হবে, তাই না, -1 হবে, কারণ কি করলাম 18 থেকে 17 বাদ দিলাম, 1 হলো, ঠিক আছে। তাহলে এর পাওয়ার কত ছিল, 200, তাহলে পাওয়ার 200 করব, ঠিক আছে, 18, তাহলে -1-এর পাওয়ার 200 আছে, তাহলে এখানে কি আছে দেখো, ইভেন আছে, পাওয়ারে ইভেন সংখ্যা আছে, তাহলে ইভেন সংখ্যা হলে তাহলে মাইনাসটা আউট হয়ে যাবে,
ঠিক আছে 18, তাহলে রিমাইন্ডার কত আসলো 1। ওকে, এটা কিন্তু উপরেরটা কিন্তু রিমাইন্ডার, যেহেতু ভাগ করা যাচ্ছে না তাই এই হচ্ছে অ্যান্সার। দেখো পরের নম্বর প্রশ্ন কি বলেছে, যদি 2 টু দি পাওয়ার 31 সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করলে, না 5 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত? ঠিক আছে, এটা সেন্টেন্সটা গন্ডগোল আছে। আচ্ছা, তাহলে কি করবে, 2 টু দি পাওয়ার 31 5। ওকে, দেখো আমরা 5-এর কাছাকাছি, মানে কাছাকাছি বলতে 5-এর থেকে 1 বেশি বা 5-এর থেকে 1 কম, ঠিক আছে, সেই উপরের সংখ্যাটাকে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো? 5-এর থেকে 1 কম বলতে 4, হয় উপরে 4 নিয়ে আসবো, বা 5-এর থেকে 1 বেশি 6, তাই তো, তাহলে হয় 4 নিয়ে আসবো বা 6 নিয়ে আসবো উপরে, ঠিক আছে। আচ্ছা দেখো করছি এটা, তাহলে এটা লিখতে পারি, দেখো তো 2 টু দি পাওয়ার 30 ইন্টু 2 লিখতে পারি আমরা, ঠিক আছে, মানে 2 টু দি পাওয়ার 1, তাহলে 30 আর এখানে 1, 31 হয়ে গেল, ঠিক আছে, তাহলে 5। আচ্ছা দেখো এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 তার 15, মানে পাওয়ারে 15 এখানে 2। ওকে, মানে দেখো 15 2 30, যে 30 ছিল। ওকে, দেখো ডিভাইড বাই 5। ওকে, তাহলে এখানে কত হবে, 2 2 4 পাওয়ারে 15 ইন্টু 2, ঠিক আছে, নিচে হচ্ছে 5। দেখো এই যে 5-এর থেকে 1 কম চলে আসলো, 5-এর থেকে 1 কম চলে আসলো 4, ঠিক আছে। তাহলে দেখো ভাগ করা যাচ্ছে না, মানে আমরা যদি মানে 5 দিয়ে ভাগ করি 4-কে, তাহলে কিন্তু ভাগ করা যাবে না, তাহলে এটা হচ্ছে পজিটিভ রিমাইন্ডার। তাহলে নেগেটিভ রিমাইন্ডার কত আসবে, তাহলে 5-এর থেকে আমরা 4 বিয়োগ করব, তাহলে 1 আসবে, সরি -1 আসবে, তাহলে এটা -1 আসবে রিমাইন্ডার, তার পাওয়ার কত আছে 15। ওকে, 15 বসিয়ে দেবে, আর এখানে ইন্টু 2 আছে। ওকে, 5, ঠিক আছে। দেখো এখানে 1-এর পাওয়ার -1-এর পাওয়ার 15, তাহলে এটা অড নাম্বার আছে, তাহলে এটা -1ই হবে, আর ইন্টু এখানে 2 আছে। ওকে, 5, তাহলে এটা গুণ করলে উপরে কত আসবে, গুণ করলে আসবে হচ্ছে -2, ঠিক আছে। তাহলে এটা দেখো নেগেটিভ রিমাইন্ডার কিন্তু আমরা কখনোই নেব না, ঠিক আছে। তাহলে আমাদের পজিটিভ রিমাইন্ডার লাগবে, তাহলে আমরা কী করবো, 5-এর থেকে মানে 2কে মাইনাস করবো, মানে দেখো নেগেটিভ রিমাইন্ডারটাকে মাইনাস করব, তাহলে 5 - 2 = 3, তাহলে 3 হলো পজিটিভ রিমাইন্ডার, মানে আমাদের ভাগশেষ, সেটাই বের করতে হবে। অ্যান্সার হচ্ছে সি। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 9 টু দি পাওয়ার 6 + 1 সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? তাহলে 9 টু দি পাওয়ার 6 + 1 ডিভাইডেড বাই 8, তাহলে দেখো এখানে মানে 9কে যদি তুমি 8 দিয়ে ভাগ করো, তাহলে রিমাইন্ডার কত আসবে, 8 অক্ষে 8, ঠিক আছে, 8 অক্ষে 8 আর 1-এ 9, তাহলে রিমাইন্ডার আসবে 1, তাহলে 1 লিখবে, পাওয়ারে কত আছে 6। ওকে, 6, আর এখানে 1 ছিল, ঠিক আছে, ডিভাইড বাই 8, ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হয়। তাহলে 1-এর পাওয়ার 6 বলতে হচ্ছে 1ই হবে, প্লাস 1, ঠিক আছে, তাহলে 2/8। এটা কিন্তু কাটাকাটি করো না, ঠিক আছে, এটা কিন্তু কাটাকাটি করো না ভুল করে, এটা কিন্তু রিমাইন্ডার আমাদের, ঠিক আছে, রিমাইন্ডার হচ্ছে 2, ঠিক আছে, তাহলে 2 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 25 টু দি পাওয়ার 25 সংখ্যাটিকে 26 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? তাহলে 25 টু দি পাওয়ার 25 ডিভাইড বাই 26। ওকে, তাহলে দেখো 26-এর থেকে কত কম, 25, 1 কম, তাহলে নেগেটিভ রিমাইন্ডার কত হবে, -1, পাওয়ারে কত আসবে 25 ডিভাইড বাই 26। যেহেতু এটা অড পাওয়ার, এটা অড নাম্বার আছে, তাহলে কি হবে, -1ই আসবে, ঠিক আছে, আর এখানে 26 আসবে, ঠিক আছে। তাহলে দেখো রিমাইন্ডার বের করতে হবে আমাদের, রিমাইন্ডার বলতে কিন্তু পজিটিভ রিমাইন্ডার বের করতে হবে, এখানে আছে নেগেটিভ রিমাইন্ডার, তাহলে পজিটিভটা কত হবে, তাহলে 26 থেকে আমরা 1 বাদ দেবো, তাহলে হবে 25, তাহলে 25 হবে আমাদের পজিটিভ রিমাইন্ডার, তাহলে হচ্ছে ডি হলো অ্যান্সার। ওকে, দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, যদি 67 টু দি পাওয়ার 67 প্লাস 67 সংখ্যাটি 68 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ভাগশেষ কত? ঠিক আছে, তাহলে এটা আমরা 68 দিয়ে বিভাজ্য করছি, ভাগ করছি, তাহলে কত হবে দেখো, তাহলে রিমাইন্ডার বের করতে বলেছে, ভাগশেষ বলতে রিমাইন্ডার, তাহলে দেখতে পাচ্ছি যে 67 68-এর থেকে কত কম, 1 কম, তাহলে কত, তাহলে নেগেটিভ রিমাইন্ডার কত আসবে, -1, মানে নেগেটিভ রিমাইন্ডারটা হবে এটা, তাই না, মানে 68 থেকে আমি 67 বাদ দিলাম। ওকে, তাহলে পাওয়ারে কত হচ্ছে 67। ওকে, আর এখানে দেখো কত হবে, ভাগ করলে -1, তাই না, -1 68। ওকে, তাহলে দেখো এখানে পাওয়ারে দেখো এটা কি আছে, অড নাম্বার আছে, ঠিক আছে, তাহলে কত হবে, -1 আসবে, এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে 168, তাহলে এখানে কত হবে, -2/68। ভুল করে কিন্তু কাটাকাটি করবে না, তাহলে এটা হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। ওকে,
তাহলে পজিটিভ রিমাইন্ডার কত আসবে 68, ওকে, -2 ইকুয়াল টু 66, 66 হলো অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 7^84 সংখ্যাটি 342 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। ঠিক আছে, তাহলে 7^84 সংখ্যাটিকে আমরা 342 দিয়ে ভাগ করছি। দেখো 7-এর কিউব তোমরা জানো, 7-এর কিউব হচ্ছে 343। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, এই 84টাকে ভাঙাবো, মানে 3 দিয়ে মানে ভাঙাবো, 3 দিয়ে ভাগ করব। তাহলে 84কে 3 দিয়ে ভাগ করছি, ভাগ যাবে কি, দেখো 8×4=12, অবশ্যই যাবে 3 দিয়ে। তাহলে 3 × 2 = 6, 3×8 = 24, তাহলে 28 হচ্ছে। তাহলে আমরা কি করব, 7-এর পাওয়ার কিউব করে তারপরে এখানে কত হবে 28, মানে 28-এর সঙ্গে 3 গুণ করলে কত হচ্ছে 84, ওকে, ডিভাইডেড বাই কত আসবে 342, ওকে। দেখো তাহলে এখানে কত আসবে 343। ঠিক আছে, 7-এর কিউব হচ্ছে 343, পাওয়ার হচ্ছে 28। ঠিক আছে, 342। আচ্ছা দেখো এবার যদি আমরা 342 দিয়ে ভাগ করছি 343কে, তাহলে রিমাইন্ডার কত আসবে, মানে জাস্ট সিম্পল কোশ্চেন, 342 যদি আমরা ভাগ করি তাহলে রিমাইন্ডার আসবে 1, মানে ভাগশেষ আসবে 1, তাই তো। তাহলে এখানে আমরা 1 লিখবো, আর পাওয়ারে কত আছে 28, নিচে আছে 342, ওকে। তাহলে এটা 1-এর পাওয়ার 28 আছে, তাহলে একই হবে 342, ভাগ করা যাবে না, তাহলে এটাই রিমাইন্ডার। ঠিক আছে, তাহলে 1 হলো রিমাইন্ডার, অর্থাৎ এখানে বি হলো অ্যান্সার, ওকে। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 2^60 সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে 2^60/5, তাহলে দেখো কি করব, উপরে 5-এর 1 বেশি অর্থাৎ 6, বা 5-এর 1 কম অর্থাৎ 4, হয় 6 নিয়ে আসবো বা 4 নিয়ে আসবো উপরে। একটা কীভাবে নিয়ে আসবো দেখো, তাহলে আমরা লিখতে পারি 2-এর স্কোয়ার হোল টু দি পাওয়ার কত হবে, দেখো 60 আছে এখানে, তাহলে 30, 2 নিয়েছি এখানে, তাহলে 30 দুগুণ হচ্ছে 60 হয়ে গেল, তাহলে 5, তাই না। তাহলে 2 দুগুণ 4, 30 হয়ে গেল, তাই না। দেখো 5-এর 1 কম 4 চলে আসলো, তাই তো। তাহলে দেখো এবার আমরা যদি করি, মানে আমরা 4কে 5 দিয়ে ভাগ করছি, তাহলে কত হবে, নেগেটিভ রিমাইন্ডারটা কত হবে, নেগেটিভ রিমাইন্ডার হবে আমাদের 1। ঠিক আছে, মানে আমরা করেছিলাম, মনে করো 5-অক্ষে 5 বিয়োগ করলে আসবে -1। ঠিক আছে, তাহলে নেগেটিভ রিমাইন্ডার আসবে 1, তাই না। তাহলে নেগেটিভ রিমাইন্ডার কি লিখবো, -1, পাওয়ারে কত আসবে 30/5, ওকে। তাহলে পাওয়ারে আমাদের কি আছে, কি সংখ্যা আছে, ইভেন নাম্বার আছে, তাহলে এখানে কত হবে 1ই হবে, 5। তাহলে কি বের করতে বলেছে আমাদের, ভাগশেষ, তাহলে ভাগশেষ কত হবে 1, তাহলে এখানে বি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 49^15 সংখ্যাটি থেকে 1 বাদ দিলে কত দ্বারা সংখ্যাটি সম্পূর্ণ বিভাজ্য হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 49^15 - 1। ঠিক আছে, দেখো 49কে ভাঙানো যায় 7-এর স্কোয়ার, ওকে, 15, পাওয়ারে 15 ছিল, -1, তাহলে 7-এর স্কোয়ার, তাহলে এটা দেখো 15 দুগুণ 30 হয়ে যাচ্ছে, তাহলে 7^30 - 1, ওকে। এবার দেখো আমরা নতুন একটা কনসেপ্ট শিখবো। ঠিক আছে, কি কনসেপ্ট দেখো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা, মনে রাখবে তোমরা। ঠিক আছে, তোমরা a² - b² ফর্মুলা করেছো, আমরা কি জানি a + b × a - b করেছিলাম আমরা। তাহলে দেখো এটাও এরকম আছে, মনে করো দেখো পাওয়ারে কি আছে, দেখো এটাকে লিখতে পারি 7^30 - 1/30। এইরকম যদি দেওয়া থাকে a² - b², তাহলে কিন্তু পাওয়ারে যদি 2 থাকে, মানে 2, 4, 6, 8, 10, মানে এটা যদি ইভেন নাম্বার থাকে, তাহলে সেটা কিন্তু a + b দিয়ে ভাগ যাবে এবং a - b দিয়েও কিন্তু ভাগ চলে যাবে। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় ফর্মুলাতে, মানে ফর্মুলা জাস্ট একটা বেসিক কনসেপ্টে কিন্তু হয়ে যাচ্ছে, ফর্মুলা কিন্তু ইউজ করার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের কি আছে, দেখো এখানে ইভেন আছে, এখানে ইভেন আছে, তাহলে ইভেন যদি থাকে তাহলে এই সংখ্যাটা, এই টোটাল সংখ্যাটা কি দিয়ে ভাগ যাবে, 7 + 1 বা 7 - 1। দেখো অপশানে কি আছে, অপশানে 7 + 1 বলতে 8 বা 6, অপশানে গিয়ে আছে 8 আছে, তার মানে হচ্ছে এই হলো অ্যান্সার, ওকে। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, যদি n একটি জোড় সংখ্যা হয় তাহলে 6n - 1 কত দ্বারা বিভাজ্য। ঠিক আছে, দেখো যখন এই জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা বলবে তখন জাস্ট মান বসিয়ে দিবে, সবচেয়ে ছোট জোড় সংখ্যা কত, 2, ওকে। তাহলে 2 বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে কত হবে, 6-এর স্কোয়ার হচ্ছে 36 - 1 35। ঠিক আছে, তাহলে দেখো
এই মানটা কত আসলো 35, তাহলে এই 35 সংখ্যাটা কত দিয়ে যাবে, 35 দিয়ে ভাগ চলে যাবে, তাই না, মানে বিভাজ্য হবে, তাহলে সি হলো অ্যান্সার। ওকে, দেখো এবার আমরা আসবো হচ্ছে ইউনিট ডিজিটে। ঠিক আছে, দেখো কি বলেছে, এইটার গুণ করতে হবে, গুণ করে বলেছে এর এককের অঙ্ক কত। ঠিক আছে, এককের অঙ্ক বলতে ইউনিট ডিজিটটা কত, তাহলে ইউনিট ডিজিট বলতে মানে এই সংখ্যাটা, এগুলো হচ্ছে ইউনিট ডিজিট। ওকে, যখন ইউনিট ডিজিট বের করতে বলবে তখন কি করবে, এগুলোর গুণ করবে, মানে সবগুলোর গুণ করার দরকার নেই, জাস্ট ইউনিট ডিজিটটা নেবে, মানে এককের ঘরের অঙ্কগুলো নেবে, মানে 4, 8, এখান থেকে 7 নেবে, এখান থেকে 3 নেবে। ওকে, এবার দেখো গুণ করি, 4 8 32, 32-এর আমরা 3 নেবো না, 2 নেবো শুধুমাত্র, 3 7 21, 21-এর আমরা 2 নেবো না, 1 নেবো। ঠিক আছে, তাহলে 2 অক্ষে 2, এটা হলো অ্যান্সার, অর্থাৎ এ হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 2137 পাওয়ার হচ্ছে 753 সংখ্যাটির এককের অঙ্ক কত। ঠিক আছে, তোমাদেরকে করিয়েছিলাম আমি সুবিদ দাস বই যখন আমি সলিউশন করিয়েছিলাম। ঠিক আছে, আমি কি করেছিলাম, সাইক্লিসিটি করিয়েছিলাম, সাইক্লিসিটি, আশা করি তোমাদের মনে আছে এটা। ঠিক আছে, দেখো এখানে এককের ঘরের অঙ্ক কত, 7, 7-এর সাইক্লিসিটি কত। ঠিক আছে, 7-এর সাইক্লিসিটি হচ্ছে 4, তাহলে এই সংখ্যাটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, 753 কে 4 দিয়ে ভাগ করি, দেখো 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 3 7, 4 8 32, 33 34 35, তাহলে কত আসলো এখানে 3। ঠিক আছে, 4 8 32, ঠিক আছে, তার মানে 1, তাহলে রিমাইন্ডার কত আসলো 1, তাহলে এটার পাওয়ারে জাস্ট কি বসিয়ে দেবে, 1 বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে 7-এর পাওয়ারে এককের ঘরের অঙ্কটাকে নেবে আর 7-এর পাওয়ারে কত 1 বসিয়ে দেবে, তাহলে কত হবে 7। ওকে, তাহলে এটা হলো অ্যান্সার, সি হলো অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমাদের সব ইউনিট ডিজিটের সাইক্লিসিটি মনে আছে, আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো 1-এর সাইক্লিসিটি হবে, এটা হচ্ছে ইউনিট ডিজিট, 1-এর সাইক্লিসিটি হবে 1, 2-এর সাইক্লিসিটি হবে কত 4। ওকে, দেখো তার মানে কি 2-এর পাওয়ার আমরা যতই করি না কেন, বলে দিচ্ছি জিনিসটা কি, একবার ছোট্ট করে বলে দিই, 2-এর পাওয়ার আমরা যতই করি না কেন, ঠিক আছে, প্রতি ক্ষেত্রে কিন্তু মানে এই 4টা সংখ্যাই ঘোরাঘুরি করবে, মানে 4টা সংখ্যা কি কি, দেখো 2 মানে ইউনিট ডিজিটে। ওকে, 2-এর স্কোয়ার 4, 2-এর কিউব হচ্ছে 8, আর 2-এর পাওয়ার 4 হচ্ছে 16, 16 নেবো না 6 নেবো, তারপরে 2-এর পাওয়ার 5 কত হবে, 2 টু দি পাওয়ার 5 আসবে 32, 32-এর হচ্ছে দেখো 2। ঠিক আছে, ইউনিট ডিজিটটা নিচ্ছি, তারপরে 2-এর পাওয়ার হচ্ছে 6 কত হবে 64, 64 4 নেবো, দেখো এখানে 2 4 সেম আছে কিন্তু, মানে এই আমরা 2-এর পাওয়ার যতই করি না কেন এই ইউনিট ডিজিটগুলো এই 4টে সংখ্যার মধ্যেই ঘোরাঘুরি করে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি 2-এর সাইক্লিসিটি হচ্ছে 4। ওকে, আচ্ছা দেখো তারপরে কি আছে, 3-এর সাইক্লিসিটি কত হবে, 3-এর সাইক্লিসিটিও 4, 4-এর সাইক্লিসিটি হচ্ছে 2, 5-এর সাইক্লিসিটি, 5-এর পাওয়ার আমরা যতই করি না কেন প্রতিবার কিন্তু এককের ঘরের অঙ্ক কিন্তু 5ই আসবে। ওকে, 6-এর সাইক্লিসিটি কত আসবে, দেখো 6-এর সাইক্লিসিটি কিন্তু 1 আসবে। ওকে, 7-এর সাইক্লিসিটি কত আসবে 4, 7-এর সাইক্লিসিটি হচ্ছে 4, 8-এর সাইক্লিসিটি কত আসবে, দেখো 8-এর পাওয়ার 1 করলে হচ্ছে 8, 8-এর পাওয়ার 2 করলে 8 8 64 4, তারপরে হচ্ছে 8-এর পাওয়ার কিউব করলে, সরি 8 তো না, আমি কি করছি এটা, 8-এর স্কোয়ার করলে 8 8 64 4, 8-এর কিউব করলে 4 8 32 2, তাই না, 8-এর পাওয়ার 4 করলে 8 2 16 6, তাই তো, তার মানে আবার করলে কিন্তু মানে একই রিপিট হবে, এই সংখ্যাগুলি রিপিট হবে, তার মানে 8-এর সাইক্লিসিটি হচ্ছে 4। ওকে, 9-এর সাইক্লিসিটি কত, 9-এর সাইক্লিসিটি হচ্ছে 2। ওকে, তাহলে এই কয়েকটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই কয়েকটা সাইক্লিসিটি আছে। আচ্ছা দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 13-এর পাওয়ার 2003 সংখ্যাটির এককের অঙ্ক কত। তাহলে এখানে 3 নেব, দেখো 3-এর পাওয়ার কত 2003। ওকে, তাহলে ইউনিট ডিজিট কত হচ্ছে 3, তাহলে 3-এর সাইক্লিসিটি কত, 3-এর সাইক্লিসিটি আমরা জানি 4। ওকে, তাহলে এই সংখ্যাটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 5 হচ্ছে 20। ঠিক আছে, এখানে 0 3, তাহলে 3 হচ্ছে আমাদের রিমাইন্ডার, তাহলে এটা কি করব, 3-এর পাওয়ার এটাকে এটা না লিখে আমরা 3 লিখবো। ওকে, তাহলে এটা করলে হবে 27, তাই না, জাস্ট 7টাকে নেবো আমরা, তাহলে হচ্ছে এ হলো অ্যান্সার। ইউনিট ডিজিট চেয়েছে, এককের ঘরের অঙ্ক চেয়েছে। আচ্ছা দেখো 22-র পাওয়ার হচ্ছে 23 সংখ্যাটির এককের অঙ্ক কত। তাহলে 2-এর সাইক্লিসিটি কত জানি আমরা 4, তাই না, তাহলে 23-কে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 5 20, তাহলে 3 হচ্ছে রিমাইন্ডার, তাহলে জাস্ট কি করব 23 না বসিয়ে এবার 3 বসাবো, তাহলে 8, তাহলে এককের ঘরের অঙ্ক কত আসবে 8, অর্থাৎ ডি হলো অ্যান্সার। দেখো তারপরে কি বলেছে, 5627 পাওয়ার হচ্ছে 153, জাস্ট কি করব আমরা 7-এর পাওয়ার 153 লিখবো, ইন্টু এটা আছে, এটা না লিখে আমরা 1-এর পাওয়ার কত লিখবো 72,
এর এককের অঙ্ক কত। ঠিক আছে, একের পাওয়ার আমরা যতই করি না কেন এককের অঙ্ক কিন্তু সবসময় একই আসবে। ঠিক আছে, তাহলে জাস্ট বসিয়ে দাও 1। ওকে, আচ্ছা, এবার স্বাদের সাইক্লিসিটি আমরা কত জানি, স্বাদের সাইক্লিসিটি আমরা জানি 4। ওকে, তাহলে 153কে 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে 3 4 12, 13 14 15, 4 8 32। ঠিক আছে, 1, তাহলে রিমাইন্ডার 1 আসলো, তাহলে 7-এর পাওয়ার আমরা 1 লিখব। ঠিক আছে, এখানে 1, জাস্ট 1 লেখার দরকার নেই, এখানে ছেড়ে দাও। 7-এর পাওয়ার 1 বলতে 7। ওকে, তাহলে সি হলো অ্যান্সার, সি হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 7 টু দি পাওয়ার 95। আচ্ছা, 95-এর সরি 7-এর সাইক্লিসিটি কত, 4, তাহলে 95কে 4 দিয়ে ভাগ করব। 4 2 কোনো 8, 1 15, 4 4 16, বেশি হয়ে যাচ্ছে, 3 4 12। ওকে, 13 14 15, তাহলে 3 আসলে রিমাইন্ডার, তাহলে 7-এর পাওয়ার 3 লিখবো মাইনাস 3-এর সাইক্লিসিটি কত জানি আমরা, 3-এর সাইক্লিসিটি জানি 4, তাহলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 58কে 4 দিয়ে ভাগ করব, 4 অক্ষে 4, 1 18, 4 4 16, 2 আসবে, তাই তো। তাহলে 3-এর পাওয়ার হচ্ছে 2, 3-এর পাওয়ার 2। 7-এর কত আছে, 7-এর পাওয়ার 3 মানে হচ্ছে 343। ওকে, এককের ঘরের মানে এককের ঘরের অঙ্ক শুধুমাত্র নেবো, তার মানে 3 নেবো, আর এখানে 3 3 9, তাই না, এককের ঘরের অঙ্ক কত আসবে 9। আচ্ছা, এই জায়গাটা দেখে নাও। এবার এটার থেকে তো আমরা এটা বিয়োগ করতে পারবো না, মাইনাসে চলে আসবে, তাই না। দেখো 3-এর থেকে যদি আমরা 9 বিয়োগ করি মাইনাসে চলে আসবে। আমরা কি জানি, দেখো আমরা যখন কোনো সংখ্যা আছে মনে করো এখানে আছে 15 আর এখানে আছে 9, বিয়োগ করতে হবে। দেখো এটা এককের ঘরের অঙ্ক হচ্ছে এখানে 5, তাহলে এখানে এটা 9। ঠিক আছে, এরকম ব্যাপারটা। তাহলে 5-এর থেকে 9 বিয়োগ করতে পারবো না, তাহলে 5-এর জায়গায় আমরা কি ধরি, এটাকে আমরা 15 ধরি, তাই না। তাহলে 15 থেকে 9 বিয়োগ করি আমরা, তাই না। আচ্ছা, মানে 5-এর জায়গায় আমরা 15 ধরি। ঠিক একইভাবে এই মানে 3-এর জায়গায় 13 ধরবো, তাহলে 13 থেকে আমরা 9 বিয়োগ করবো, আসবে 4। ওকে, 4 হলো অ্যান্সার, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এটা ইন্টু এটা ইন্টু এটা এর এককের ঘরের অঙ্ক কত। তাহলে 4-এর সাইক্লিসিটি কত জানি আমরা, 2। ঠিক আছে, 1793। ঠিক আছে, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি, ঠিক আছে, তাহলে দেখো এখানে অড আছে। ঠিক আছে, অড নাম্বার যখন থাকবে, যদি ইভেন থাকে মানে এটা দেখো 3 আছে, তাহলে এটা অড আছে, তাহলে পাওয়ার কিন্তু 1 হবে। ঠিক আছে, তাহলে 4-এর পাওয়ার কত হবে 1। যদি ইভেন থাকতো মনে করো এখানে যদি 4 থাকতো, ঠিক আছে, মনে করো এখানে 4 থাকতো, তাহলে সম্পূর্ণ কাটাকাটি যেত। ঠিক আছে, বা এখানে 1 থাকতো, তাহলে কাটাকাটি যেত না। ঠিক আছে, তাহলে এটা অড আছে, তাহলে অড হলে কিন্তু পাওয়ারটা 1 করে দেবে, কারণ আমাদের রিমাইন্ডার কিন্তু 1 আসবে যদি অড থাকে। এখানে 2-এর কেসটা বলছি আমি, তোমরা করে দেখতে পারো। 8 2 কোনো 16, 1, ঠিক আছে 19, 9 2 কোনো 18, এই দেখো রিমাইন্ডার কিন্তু 1 আসছে। ঠিক আছে, আচ্ছা তোমরা দেখবে এই জিনিসটা। আচ্ছা, এটা কিন্তু 2-এর ক্ষেত্রে প্রযোজ্য শুধুমাত্র। দেখো এখানে 5-এর পাওয়ার যতই করি না কেন সবসময় কিন্তু এককের ঘরের অঙ্ক কিন্তু একই থাকবে, চেঞ্জ হবে না, কিন্তু 5ই হবে। ঠিক আছে, তাহলে ইন্টু 5 মানে এটা সাইক্লিসিটি 1 হয়, 5-এর সাইক্লিসিটি 1 হয়। ওকে, মানে 5-এর পাওয়ার 1 লিখছি। আচ্ছা দেখো এখানে 1-এর পাওয়ার যতই করি না কেন এককের ঘরের অঙ্ক কিন্তু সবসময় একই হবে। ঠিক আছে, 4 5 20। ঠিক আছে, তার মানে 20, 0 মানে এখানে 2 নেবো না, 0 নেবো, অর্থাৎ এ হলো অ্যান্সার। ওকে, দেখো এখানে কত আছে, এটা ইন্টু এটা ইন্টু এটা এর এককের ঘরের অঙ্ক কত। ঠিক আছে, দেখো কি করব, 3-এর আমরা সাইক্লিসিটি কত জানি, 3-এর সাইক্লিসিটি জানি আমরা হচ্ছে 4, তাহলে 61কে 4 দিয়ে ভাগ করব, 4 15 60, একবারে করে দিলাম 1, তাহলে 3-এর পাওয়ার হচ্ছে 1 হবে। ঠিক আছে, তারপরে দেখো 6-এর সাইক্লিসিটি কত জানি আমরা 1, তাহলে কী করবো, 6-এর মাথায় 1 বসিয়ে দেবো। মানে আমরা দেখো আমরা কি এই জায়গাটা বুঝে নাও জিনিসটা, দেখো জিনিসটা বুঝে নাও, 6-এর পাওয়ার আমরা যাই করি না কেন সবসময় কিন্তু এককের ঘরের অঙ্ক কিন্তু 6ই আসবে। ঠিক আছে, তাহলে জাস্ট 6 বসিয়ে দেবে। আচ্ছা, 7-এর সাইক্লিসিটি হচ্ছে 4 হয়, তাহলে 82কে 4 দিয়ে ভাগ করবে, 4 2 কোনো 8। ওকে, 2 হচ্ছে রিমাইন্ডার, তাহলে কি করবে 7-এর পাওয়ার 2 বসিয়ে দেবে। ওকে, 3 × 6 × 7 7 49, 9 নেবে শুধুমাত্র, তাহলে 3 6 18, 18 8 নেবে, আর এখানে 9 আছে, 8 9 72, 72-এর শুধুমাত্র কিন্তু 2 নেবে, 7 নেবে না, অর্থাৎ এখানে বি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 17-এর পাওয়ার 1999, তাহলে কি করবে, 7-এর সাইক্লিসিটি কত আসবে, 7-এর সাইক্লিসিটি হচ্ছে 4, তাহলে 1999কে 4 দিয়ে ভাগ করবে, 4 4 16, 16 17 18 19, 3। ঠিক আছে, 4 9 36, 4 9 36,
3, ঠিক আছে, 4 9 36, ঠিক আছে, 37 38 39, তার মানে 3, তাহলে 7-এর পাওয়ার 3 বসিয়ে দেবে প্লাস, ঠিক আছে, দেখো 1-এর, এটা কি জানি আমরা, দেখো 1-এর আমরা পাওয়ার যাই করি না কেন সবসময় কিন্তু, ঠিক আছে, ইউনিট ডিজিটে কিন্তু একই আসবে, তাহলে 1 বসিয়ে দেবে। দেখো তারপরে কত আছে 1999, 7-এর পাওয়ার 1999, একই আছে এখানে 1999, তাহলে এটাও কিন্তু 7-এর কত হবে, পাওয়ারে হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা এখানে তেহাত্তরের দেখো এখানে 7-এর কিউব করলে আসবে 343, শুধুমাত্র 3 নেবে, প্লাস এখানে 1, এখানে 7-এর কিউব হচ্ছে 343, শুধুমাত্র 3 নেবে। ওকে, তাহলে মানে তোমরা এখানে এখানে কেটে দিতে পারতে ডাইরেক্ট, ঠিক আছে। ওকে, এখানে 1, তাহলে ইউনিট ডিজিট কত আসবে 1, এ হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এগুলো করে নিও বাড়িতে, ঠিক আছে, একই রকম প্রশ্ন। দেখো এই অঙ্কটা আমি করে দিচ্ছি, দেখো 4 আছে এখানে, ঠিক আছে, একক ঘরের অঙ্ক 4 আছে, তাহলে 4-এর সাইক্লিসিটি কত, 4-এর সাইক্লিসিটি হচ্ছে 2। ওকে, তাহলে 2 দিয়ে যদি আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কিন্তু সম্পূর্ণভাবে ভাগ চলে যাবে, যদি ভাগ চলে যায় তাহলে কিন্তু জাস্ট মাথার মধ্যে সাইক্লিসিটি যেটা আছে সেটাই কিন্তু দেখবে, মানে 4-এর সাইক্লিসিটি যে 2 এটা লিখে দিলে, ঠিক আছে, প্লাস। আচ্ছা দেখো এখানে এখানে কত হবে, দেখো 4 আছে, 4-এর সাইক্লিসিটি কত আসবে, 4-এর সাইক্লিসিটি হচ্ছে 2, ঠিক আছে, 2 দিয়ে ভাগ করবে, তাহলে 5 2 10, ঠিক আছে, এটা ভাগ করছি, 5 2 10, ঠিক আছে, 3। দেখো এখানে আমি জাস্ট বলে দিয়েছিলাম একটু আগে যে এখানে যদি অর থাকে তাহলে এখানে কী করবে, ডাইরেক্ট 1 বসিয়ে দেবে, ঠিক আছে, দেখতে পারো তোমরা করে এটা করে। আচ্ছা 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 1, তাহলে এখানে কিন্তু মানে ভাগশেষ যেটা আছে সেটা কিন্তু পাওয়ারে হবে, তাহলে এটা 4-এর স্কোয়ার হচ্ছে 16, 6 নেবে, এটা 4, 4 6 10 0। ওকে, তাহলে এ হচ্ছে অ্যান্সার। দেখো এই অঙ্কটা তোমরা বাড়িতে করো, হোমওয়ার্ক থাকলো। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।